যেটা কি কোনো গণতান্ত্রিক দেশের না কোনো পুলিশতান্ত্রিক শাসন দেশের বা পুলিশ রাজের? ধারা 144 গোটা শহর জুড়ে, এটা আইনের কোন বিজ্ঞপ্তির বলে, কোন অধিকার বলে, কোন যুক্তি বলে গোটা শহরে তিনি 144 জারি করলেন? আসলে ওনারা ভাবছেন যে ওরা লাঠি পেটা করে ভয় দেখিয়ে মানুষের আন্দোলনকে দমন করবেন। এর প্রতিক্রিয়া একটা বিরূপ হবে। আদালতে আমরা গেলাম শুধুমাত্র সাংবিধানিক যে অধিকারটা ভঙ্গ করছে দেখাবার জন্য। আমার কর্মীরা রাস্তায় নেমে গেছেন, আমরা তাদের বলেছি রাস্তায় থাকুন। আমাদের সাংবিধানিক অধিকার, সেটাকে লঙ্ঘন করার ক্ষমতা পুলিশ কমিশনারকে কে দিয়েছে, বা মমতাকেই বা কে দিয়েছে? শুধু লড়াই চলবে, আইনের অঙ্গনেও চলবে, রাস্তাঘাটেও চলবে। কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে আগামী 2 মাস অর্থাৎ 60 দিন ধর্মতলা চত্বরে কোনো মিটিং মিছিল জমায়েত করা যাবে না, 5 বা তার বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। আর তারপরেই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেক 2 মাস অন্তর এই নির্দেশিকা লালবাজের তরফে জারি করা হয়। দাবি পুলিশের, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। পুলিশ সূত্রে এমন খবর, এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক কর্মসূচির ওপর, সাধারণ মানুষের ওপরে নয়। খবর পুলিশ সূত্রে, আগামী 2 মাস ধর্মতলা চত্বরে কোনো প্রকারে মিটিং মিছিল জমায়েত করা যাবে না। গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। এই বিজ্ঞপ্তিতে সই করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তারপর বিভিন্ন মহল থেকে এই বিজ্ঞপ্তি নিয়ে সরব হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। আর তারপরই এই কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা জানিয়েছেন প্রত্যেক 2 মাস অন্তর এই নির্দেশিকা লালবাজের তরফে জারি করা হয়। এর মধ্যে নতুন কিছু নেই। এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক কর্মসূচির ওপর, সাধারণ মানুষের ওপরে নয়। পুলিশ সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, বিভিন্ন মহল থেকে এই বিজ্ঞপ্তি নিয়ে সরব হতে দেখা গেছে, কলকাতা পুলিশের কি ভার্সন? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই নোটিফিকেশনের মধ্যে কোনো নতুনত্ব নেই। 2023 সালের 30শে নভেম্বরের পর থেকে প্রত্যেক 60 দিন অন্তর অর্থাৎ 2 মাস অন্তর লালবাজারের তরফ থেকে সংশ্লিষ্ট জায়গার উপর এই নির্দেশিকা জারি করা হয়। এবং গত বছর 30শে নভেম্বর থেকে এটা চালু হয়েছে যে 60 দিন অন্তর অন্তর, এবং তার আগেও এটা চালু ছিল বলে লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এখন মনোজ কুমার ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনারের নামে এই যে নির্দেশিকা সেটা জারি হলেও এর আগে যে প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন অর্থাৎ বিনীত গোয়েল, তার আমলেও এই একই নোটিফিকেশন জারি হতো এবং সাধারণ মানুষের মুভমেন্টের উপর এই নোটিফিকেশনের কিন্তু কোনো প্রভাব নেই। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি আটকানোর জন্যই এই নোটিফিকেশন। তার কারণ হিসেবে লালবাজারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পুজোর সময় ওই সংশ্লিষ্ট জায়গা, যে জায়গায় নোটিফিকেশন করা হয়েছে সেখানে প্রচুর মানুষ আছেন, শপিং করেন, সেখানে রাজনৈতিক কর্মসূচি হলে মানুষের সমস্যা হতে পারে। সেই মাথায় রেখে গত বছর 30শে নভেম্বর থেকে 60 দিন অন্তর এই নোটিফিকেশন লালবাজারের তরফ থেকে বের করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক।